ঠান্ডা না, রোজা রেখে ফল খাইতে হয়। ফলের যে দাম, মাছ মাংসের চেয়ে বেশি দাম। আঙ্গুর যে অভাব ধরছে ফল কনে পাবো। হুম। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমাদের এখানে মাহে রমজানের একটা রোজা হয়ে গেল, তারাবি 2টা হয়ে গেল। আমি আসলে সময়ের অভাবে আপনাদেরকে গতকালকের ভিডিওটা ওইভাবে দিতে পারিনি। তো আজকে মাহে রমজানের দ্বিতীয় তারাবি পড়লাম এবং প্রথম রোজা হইল আমাদের, আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশের ওয়েদার এখন মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। এই ওয়েদারে যারা রোজা রাখতে পারবে না, আমি মনে করি তারা মিস করলো। সুন্দর ওয়েদার, রাতের বেলা না গরম না ঠান্ডা, দিনের বেলা সকালবেলা মনে করেন যে ঠান্ডা ঠান্ডা ভাব, দুপুরবেলা একটু হট। হ্যাঁ, বাংলাদেশে এই ওয়েদারে রোজা রাখার মতো শান্তি আর কোনো দিন হতে পারে না। তো সবাই দোয়া করবেন যেন 30টা রোজাই পালন করতে পারি। আমি আবার ছোটোবেলা থেকেই রোজা মিস করি না, তারাবি মিস করি না। সত্যি কথা বলি, আমি কখনো মিথ্যা কথা বলার চেষ্টা করি না। সেটা হলো যে ওই নামাজ মিস হয় মাঝে মাঝে, কারণ হলো কি, একলা মানুষ, ওই বাজার করতে যেতে হয়, সংসার সামলাইতে হয়, কাজ করতে হয়, সব কিছু মিলাই দেখা যায় যে ওই নামাজ মাঝে মাঝে মিস হয়ে যায়। তো যদি গার্ডিয়ান থাকতো, আমার বাবা থাকতো আমার পাশে, তো আমার মনে হয় যে আমার নামাজ মিস হইতো না। সব দায়িত্ব বাবা পালন করতো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, বাবাকে টাকা দিতাম, বাবা সংসার চালাইতো। আমি শুধু জাস্ট ইনকামের ধান্দায় থাকতাম, আমার সংসার নিয়ে অত পেরেশানি থাকতো না। তো ছোটোবেলা থেকেই সংসারের প্রতি, মানে আমি তো একলাই পুরুষ মানুষ, আমার সংসারে সংসার ছোটো হোক আর বড় হোক, একাই তো পুরুষ মানুষ বা ছেলে মানুষ যেটাই বলি। এখন মার ভালো মন্দ দেখতে হয়, সব কিছু মিলেই আমাকে ইয়ে করতে হয়। তো আমরা তারপর আলহামদুলিল্লাহ ভালো আছি, সবাই দোয়া করবেন এইভাবে। এখন অনেকটা রিল্যাক্স পাইছি জীবনে। এখন একটু ঝামেলা আছে, সামান্য কিছু ঋণ পাতি আছে, এগুলো শোধ করলে আল্লাহ যেন আর কোনো ঋণ পাতি না করে। এই জমিটা কিনতে গিয়ে আমি ঋণটা করে ফেলছি, যে সত্যি কথা, বাড়ি ভিটা না করলে অত ঋণ করতাম না আমি। এখন থাকার জায়গাটা তো করতে হবে। ছেলে যখন বুঝমান হবে, তখন যদি বলে যে বাবা, আমার বাবার থাকার জায়গা নেই, এটা একটা খুব খারাপ একটা ব্যাপার। আমি যেহেতু আমার জন্ম নিয়ে দেখি আমার আমার থাকার জায়গা নেই, আমি সরকারি জায়গায় থাকি বা বাদের উপরে থাকি, ছেলে যেন এই কথা বলতে না পারে। এই জন্য একটু ঋণ করে হলে জায়গাটা কিনছি। হ্যাঁ। তো এখন ও বুঝ হইতে হইতে বাড়িটাও যদি সরাই নিয়ে যাইতে পারি, তো বলতে পারবে যে না, বাবা আমার জন্য কিছু না করুক, অন্তপক্ষে বাড়িটা করছে, মানে অন্তপক্ষে থাকার একটা জায়গা করে দিয়ে গেছে আমাকে। এটা হচ্ছে আমার কথা। আর এটা হাদিসও আছে যে সন্তানকে এলেম শিক্ষা দিতে হবে, মুসলমানি করাইতে হবে, আকিকা করাইতে, বিয়া দিতে হবে, মানে 5টা ফরজ, মানে মেন 5টা ফরজ তো 18টার মতো আছে, কিন্তু মেন 5টা। যে আমি মারা যাওয়ার পর সন্তান যেন বলতে না পারে যে আমাকে কিছু দিয়ে দেয়নি আমার বাবা। এই আর কি চেষ্টা। সবাই দোয়া করেন যেন এটা, মানে ঋণটা পরিশোধ করতে পারি তাড়াতাড়ি। বেশি নাই ঋণ, অল্প আছে আর সামান্য। তো হয়তো সময় লাগবে, আর 2-4 মাস 6 মাস লাগবে, হয়ে যাবে ইনশাল্লাহ। হতাশ না। তবে ওই ঋণ থাকলে সংসার ভালো মতো মন বসে না, খাওয়া দাওয়া ভালো লাগে না। তারপর দেখা যায় অনেক টেনশনে থাকি আর কি, এই হলো অবস্থা। টেনশন ফিল হয়। আর ঋণটা পরিশোধ হলে টেনশন নেই আর। তখন লবণ দিয়ে ভাত খেলেও টেনশন নেই, যে না আমি লবণ দিয়ে খাইছি, সমস্যা কি। তো রাতের বেলায় এই যে লাইটটা জ্বালায় রাখি সারা রাত, কারণ পথচারী দিক দিয়ে চলাচল করে। তারা বিশেষ করে আসলাম এখন, কি কি যে করে বাড়িতে সেটা একটু আপনার দেখা। আমি ছোলা বুট খাইছি, তারপরে একটু খেজুর খাইছি, তারপরে একটু সবজি খাইছি। আর এখনও ভাত খাওয়া হয়নি। রাতে ভাবতেছি রুটি খাবো, সেহরির সময় একবার ভাত খাবো ভাবতেছি। মা, ও রুটি আমার জন্য, এই যে গোলা রেডি করছে মা, এখন রুটি বেলবে, রাতে রুটি খাবো। সুগার বাড়ে আমার, আবার একটু সমস্যা হয়ে গেছে,
মানে হঠাৎ করে মিষ্টি বেশি খাইছিলাম, খাওয়ার ফলে একটু সুগারের সমস্যা হয়েছে। মা, হ্যাঁ, প্রথম রোজা কেমন কাটলো? ভালোই কাটলো। হ্যাঁ, ভালো কাটছে। হুম। তারপর তুমি কেমন আছো সেটা বলো। আমি ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ, আমার শরীর পাতলা হচ্ছে এরই আমি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রোজা রাখা কিন্তু আসলে একটু কষ্ট হইলেও করা লাগবে, কারণ আল্লাহ রহমত আছে। আমি থাকি মাস বরাও। হ্যাঁ, মাছ বড় থাকা লাগবো। আর এই যে এখন শাক না, লাউ শাক আর কি রুটি। তুমি কি দেখেছো? গরুর বট। এই যে শাক। নাজমিন, খাইছো? ভাত খাইছো? খাই নাও। আর চারটে খাও। খাবো না? খাইছে 2 মাস হ্যাঁ তো ঘুম দিছে। ভালো হয়েছে। তাহলে খাওয়া দাওয়া কি? ভাত, রাতের বেলা খাওয়া দাওয়া হইতেছে ভাত আর কি লাউ শাক আর গরুর বুড়ি। সবজিগুলো কেমন হইলো বান খাইলে এমন না। সবজি বেশি মজা হয়নি। বলে তো মজা নাকবো না, মশলা দিবের কইছে, মশলা তো আমি খাইবে না। সবজিগুলো খালা করে দেবো। খালা খায়া দেয়, হ্যাঁ, খালা করে দেওয়া করো তা ভেবেনি। সবজিগুলো মজা নেই, এটা সত্যি কথা। আমি খায়া দেখছি আগে। রাতের বেলা নামাজ শেষ করে এসে এখন রুটি খাওয়া লাগে, উপায় নেই। ডাল দিব না। না, জাল দিও না, এখন আবার জাল দিবেন দেবকে হয়েছে। বিসমিল্লাহ। গরু বট দিয়ে তো মজা লাগে না রুটি, শাক দিয়ে রুটি মজা লাগবো। যে শাক তো মা, গরু বট দিয়ে তো রুটি মজা লাগে না। আমার কাছে শাক এত মজা লাগতে থাকে এখন ইদানিং। নাজমিন, শাক খাওয়া ভালো মা, শাক খুব মজা লাগে এখন আমার কাছে, সত্যি কথা। আবার নাও শাক ফের ই কষা খুব। কি যে টেস্ট, মাশাল্লাহ। মা, শাকটা খুব মজা হয়েছে না? আমার কাছে গরুর বটা ওইটা খালি আমি না, ওইটাতে শাক খাইলাম, ভিতরটা মনে হয় একেবারে ঠান্ডা হয়ে গেল। শাক থাকাই লাগবে এই রমজান মাস জুড়ে, প্রতিদিনই শাক থাকা লাগবে। শাক না থাকলে চলবো না। গ্রামে থাকি, শাক সবজি না খালি কি খাবো, কি কমা। মাথার নাবা শাক ভালো। নাপা শাক মজা লাগে না? লাউ শাক মজা লাগে না, নাপাও মজা লাগে। নাও শাক ভালো যেরকম ক্ষতি এরকম কষা। হ্যাঁ, তা ঠিক। তো যাই হোক, আমাদের রমজান এইভাবেই কাটলো। প্রথম রমজান, প্রথম রোজা, আলহামদুলিল্লাহ ভালোভাবে কাটতেছে। ওরা থেকে মাংস খাওয়া যায় না, আজ জাতীয় জিনিস নে হুম, ভেজাল হয়ে যায়। মাংস খাবে, টেহাই নিয়ে মাংস খাবে। থাকলেও ধনী রেখায় না, খাওয়া ঠিক না। খাওয়া ঠিক না, এটা সত্যি কথা। খাওয়া ঠিক না, তবে 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 রোজা রেখে একটা জিনিস খাওয়া লাগে, এটা কি জানো? এটা তো কেউ জানে না। ঠান্ডা খাওয়া লাগে। ঠান্ডা না, রোজা রেখে ফল খাইতে হয়, ফল। ফলের যে দাম, মাছ মাংসের চেয়ে বেশি দাম। আঙ্গুর যে অভাব ধরছে ফল কনে পাবো। হুম, রোজা রেখে কয়েক পদের ফল যদি খাইতে পারো তাহলে সুস্থ থাকবে। ফলের রস, ফল। আর রোজা আল্লাহ রহমত করবো। হ্যাঁ, অভাব ধরছে আল্লাহ রহমত করবো। আল্লাহ দেখবো, ওটা ব্যাপার না। তারাবি নামাজ শেষ না, তারাবি নামাজ তাড়াহুড়ো করে পড়া যায় না, তাড়াহুড়ো করে পড়লে হ্যাপসে দেবে। আমি ঘরে পড়িও নাম ধীরে ধীরে পড়ি, কহুন কহুন হয়। আস্তে আস্তে পড়বে, তাহলে হাঁপায় যাবে না। আমি 20 সালা মানুষ, আমি ঘরে উড়ে তারা ঘরে নামাজ হয় না তো। হুম, ধীরে আসতে পড়া খুব লাগে। স্লো ভাবে নামাজ পড়বে, দেখবে নামাজ শান্তি পড়লে মতো। বসে কোনো আজু বাজে ধান্দা করা যাবে না।
নামাজের দান্দাই হরা লাগবে শুধু। সেটাই। যাই হোক, সবাই ভালো থাকেন আর আমাদের সঙ্গে থাকেন। আল্লাহ হাফিজ।